যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তাআলাই বলেন, আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া আর অন্য কিছু হতে পারে না। নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না। আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে, গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না। আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি? আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়। আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা বলেন, আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, এক আল্লাহকেই যদি ভয় করতে পারো, কোন গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, ফালা খাউফুন, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না, বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। মরার পরে যদি সোজা আমাদের হতে হয়, তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয়, কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে, আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে। আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান তাবিআ হুদায়া, যদি এটাকে ফলো করে, যদি এটাকে অনুসরণ করে, যদি এটাকেও মেনে চলে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোন প্রধানমন্ত্রী না, কোন প্রধান উপদেষ্টা না, কোন উপদেষ্টা বৃন্দগণ নন, কোন জাতিসংঘের মহাসচিব নন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া, তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে। আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, যদি এটাকে ফলো করো হুদায়া, তাহলে সঠিক পথ পাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয়, তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয়, ওটা গোমরাহের পথ? কোরআন যদি আল্লাহর পথ হয়, তাহলে কোরআনের বাইরে যা মত আছে, পথ আছে, সমস্ত মত এবং পথ ইবলিসের পথ। ইমানদাররা কখনো কোরআনের পথ, আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না। আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে, ফামান তাবিআ হুদা, তাহলে তোমরা সঠিক পথ পাবে, আসল পথ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা? আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি? আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি? এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয়, তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে? আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি, সোজাতে হবেন, মরার আগে হবেন না। কখন হবেন?
কখন হবেন? কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে, দুই দিকে দুইজন ধরে আর টানে, বলে যে আরো সোজা করো, আরো টাইট করো। ভাইয়েরা, মরার পরেই যদি আমাদের সোজা হতে হয়, চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে, আজ আমার সমস্ত